আজ আইপিএলে হতে যাচ্ছে দারুণ একটি ম্যাচ। পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটিও নিজেদের ঘরের মাঠেই খেলবে। তো এই ম্যাচে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তো ম্যাচটি হয়তোবা পুরোপুরি নাও হতে পারে, হয়তোবা কার্টেল ওভারের ম্যাচ আমরা দেখতে পারি। আর যদি ম্যাচটি না হয় তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগটা নষ্ট হবে। বরাবরই দেখা যায় যে এপ্রিল মাসের এইরকম সময় কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের মাঠে প্রতি মৌসুমেই একটি দুটি ম্যাচ হয়তোবা তারা এখানে পয়েন্ট লুজ করে বসে। তো এই ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ তাদের জন্য, কারণ এখনো পর্যন্ত এই দুটি দল কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করছে। দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচেই তারা হারের লজ্জা বরণ করতে হয়েছে তাদেরকে। মুম্বাই এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান তাদের। দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে। গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসকে তারা পরবর্তীতে চেজ করতে নেমে হারিয়েছে। দুটি ম্যাচেই তারা বেশ প্রতিটি ডিপার্টমেন্ট ভালো খেলেছে। তো ম্যাচটি খুব একটা সহজ হতে যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। পাঞ্জাব কিংস তাদের সাম্প্রতিক ফর্মের জন্য এবং গতবারও তারা যেহেতু টুর্নামেন্টের ফাইনালিস্ট ছিল, টুর্নামেন্টের রানার্স আপ, এই ম্যাচে তাদের সম্ভাবনার পাল্লাই ভারী থাকবে। এই ম্যাচটি বিশেষ করে গুরুত্ব বহন করছে শ্রেয়াস আইয়ারের জন্য। 2 বছর আগে শ্রেয়াস আইয়ার কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স দলেরই ক্যাপ্টেন ছিলেন এবং কলকাতা নাইট রাইডার্স তার অধীনে সেই মৌসুমে 14টি ম্যাচের মধ্যে 11টি ম্যাচে জয় পেয়েছিল এবং 3টি ম্যাচ তারা হেরেছিল। কিন্তু তারপরে কিন্তু শ্রেয়াস আইয়ারকে তারা কিন্তু নিজেদের দলে রাখেনি। তারা শ্রেয়াস আইয়ারকে নিলামে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি। তো সেখান থেকে পাঞ্জাব কিংস কিন্তু শ্রেয়াস আইয়ারকে নিয়ে তাদের দলটাকে গুছিয়ে নিতে পেরেছে। শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসকে বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন। রিকি পন্টিং তাদের কোচ এবং দলটিও বেশ ভালো করছে। গতবার অল্পের জন্য তারা ফাইনালে জিততে পারেনি। তো এই মৌসুমে এখন পর্যন্ত তাদের টিম ব্যালেন্স এবং সবকিছু মিলে মনে হচ্ছে যে বেশ ভালোভাবেই তারা আইপিএল জয়ের ট্র্যাকে আছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমেও ক্যাপ্টেন্সি নিয়ে কিছুটা হলেও স্ট্রাগল করেছে। এই মৌসুমেও কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা যে তারা ভালো ফর্মে আছে তা বলা যায় না। আজিঙ্কা রাহানে তাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত 14টি ম্যাচে তিনি দায়িত্ব পালন করে 9টি ম্যাচেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরেছে রাহানের দায়িত্বে থাকা অবস্থায়। অন্যদিকে জয় পেয়েছে মাত্র 5টি ম্যাচ। তো রাহানেকেও আসলে তার দলকে জয়ের ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যাটিং অর্ডার নিয়ে কলকাতা নাইট রাইডার্স বেশ স্ট্রাগল করছে। ব্যাটিং অর্ডারটা খুব একটা ফ্লেক্সিবল না। শুরুতে ফিন অ্যালান দারুণ সূচনা পাচ্ছেন, কিন্তু তিনি তার ইনিংসটাকে বড় করতে পারছেন না। এটা একটা তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুটি ম্যাচ তারা খেলেছে এখন পর্যন্ত, দুটি ম্যাচেই কিন্তু 50 দেখা পেয়েছেন আংলিশ রঘুবংশী দারুণ দুটি ইনিংস খেলেছেন। একটিতে 51 রান এবং অন্যটিতে 52 রান করেছেন। আজও কলকাতা নাইট রাইডার্স হয়তো তার দিকে তাকিয়ে থাকবে। তবে মিডল ওভারের দিকে তারা পাওয়ার প্লেতে ভালো সূচনা পেল, ফিন অ্যালানের কারণে হয়তো পাওয়ার প্লেতে বেশ ভালো সূচনা পাচ্ছে, কিন্তু মিডল ওভারের দিকে কিন্তু তারা সেই তাদের রান রেটটাকে ধরে রাখতে পারছে না। তাদের রান রেটটা কিন্তু ওইখানে একটু ডাউন হয়ে যাচ্ছে। তো সেটি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো একটি সংগ্রহে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া মিডল অর্ডারে ব্যাটসম্যানরা ক্যামেরন গ্রিন, এটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কারণ ক্যামেরন গ্রিনের উপর তারা কিন্তু অলরাউন্ডার একটা ভরসা করেছিল, একজন ভালো অলরাউন্ডার কে কেনার জন্য ওরা ট্রাই করেছে, কিন্তু ক্যামেরন গ্রিন ইনজুরির কারণে কিন্তু বোলিং করতে পারছেন না। তো ক্যামেরন গ্রিনের বোলিং কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিস করছে। এছাড়াও যদি দেখি সুনীল নারায়ণকে কিন্তু তারা সঠিকভাবে ব্যবহার করছে না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে যে মৌসুম তারা চ্যাম্পিয়ন জিতেছিল, আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল, সুনীল নারায়ণ এবং ফিল সল্ট কিন্তু শুরুর দিকে দারুণ অ্যাগ্রেসিভ ব্যাটিং করতেন। তো সেটি কিন্তু ল্যাকিংস রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। আজিঙ্কা রাহানে অ্যাঙ্করিং রোলে ভালো, কিন্তু হচ্ছে শুরুতে সুনীল নারায়ণ থাকলে হয়তোবা একটা ডিস্ট্রাকটিভ ওপেনিং জুটি আমরা দেখতে পারতাম 2 এন্ড জুড়েই। ফিন অ্যালান এবং সুনীল নারায়ণ দারুণ একটি সূচনা হয়তোবা পাওয়ার প্লেতেই পেতে পারতো কলকাতা নাইট রাইডার্স। এই বিষয়ে কলকাতা নাইট রাইডার্স হয়তোবা তাদের ম্যানেজমেন্ট ভালোভাবে চিন্তা করে দেখতে পারেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং, তিনি এখন পর্যন্ত 22টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তার এভারেজ 19.25, সেটি খুব একটা আহামরি নয়। এই জায়গায় হয়তোবা তারা কোনো চেঞ্জ নিয়ে আসলেও আসতে পারেন, কারণ একাদশে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ এর অপেক্ষায় রয়েছেন। তারা হয়তোবা সুযোগ পেতে পারেন। মানিশ পান্ডেও হয়তোবা এই জায়গায় সুযোগ পেয়ে যেতে পারেন। তবে পাঞ্জাব কিংসেরও কিছু ল্যাকিংস রয়েছে। মানে আমার দৃষ্টিতে অর্শদীপ সিং, তাদের প্রধান পেস বলার, এখন
পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন, 2টি ম্যাচে 42 এবং 41 রান করে দিয়েছেন, অর্থাৎ 2টি ম্যাচেই তিনি ইকোনমিক্যাল রেট কিন্তু 10-এর উপরে ছিল এবং খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। তো অর্শদীপ সিং কিন্তু শুরুর দিকে উইকেট এনে দেন তার দলকে। তো প্রথম 2টি ম্যাচেই কিন্তু পাঞ্জাব কিংস অর্শদীপ সিং এর সেই সার্ভিসটি পায়নি। তো অর্শদীপ সিং হয়তোবা এই ম্যাচে নিজে উইকেট পাওয়ার চেষ্টায় থাকবেন এবং নিজেকে ফর্মে ফেরানোর চেষ্টায় থাকবেন। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো করছে পাঞ্জাব কিংসের। মিডল ওভারের দিকে কিন্তু স্পিনাররা বেশ ভালোভাবে রান চেক দিচ্ছেন। চাহাল এবং ভাইসাক ভালো ফর্মে আছেন এবং তারা মাঝের ওভারগুলোতে কিন্তু প্রতিপক্ষের উইকেটগুলো তুলে নিচ্ছেন। তো সে কারণে মিডল ওভারের দিকে প্রতিপক্ষরা যেভাবেই ভালো একটা সূচনা পেয়ে থাকুক না কেন, তারা কিন্তু সেই রান রেটটা ধরে রাখতে পারছে না। এটা কিন্তু পাঞ্জাব কিংসের জন্য বেশ ভালো একটি দিক। অন্যদিকে এই জায়গাতেই স্ট্রাগল করছে কলকাতা নাইট রাইডার্স। তাদের অন্যতম 2 স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ কিন্তু ফর্মে নেই। তো তাদেরকে ফর্মে ফেরা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, তাদের ফর্মে ফেরাটা, কারণ মাঝের ওভারগুলোতে সবসময় দেখা গিয়েছে যে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স এর এগেইনস্টে স্ট্রাগল করতে দেখা গিয়েছে এই 2 জন বোলারের কারণে, যেটি সেই সার্ভিসটা এই মৌসুমে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স পায়নি। অন্যদিকে পেস ডিপার্টমেন্টটাও খুব একটা ভালো করছে না। বৈভব আরোরা, ব্লেসিং মুজারাবানি একমাত্র সফল এর মধ্যে। তো পেস ডিপার্টমেন্টে আসলে মাথিসা পাথিরানা দলের সাথে যোগ দিতে পারেননি এখনো, এটিও একটি ল্যাকিংস রয়ে গিয়েছে। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছে না। তো পেস ডিপার্টমেন্টটা কিছুটা হলেও দুর্বল কলকাতা নাইট রাইডার্সের। তারপরেও হয়তোবা ঘরের মাঠে একটি উপভোগ্য ম্যাচ আমরা দেখতে পারি এই ম্যাচে। এখন দেখা যাক কে এই ম্যাচে বিজয়ের হাসি হাসে। ধন্যবাদ সবাইকে বাংলা স্পোর্টস চ্যানেলটির সাথে থাকার জন্য। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।